গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন রুগী দেখছি মোহনপুরের চেম্বারে। তো এই মুহূর্তে আমার কাছে যে পেশেন্টটি রয়েছেন, এই ভদ্রলোকের বয়স 56 বছর, তাই তো? 56 বছর বয়স। 2020 সালে ওনার একটা সেরিব্রাল ইনফ্রাক্ট হয়। আচ্ছা, প্রথমে কিভাবে কি হয়েছিল সেটা একটু বলো দেখি। প্রথমে কী সমস্যাটা হয়েছিল? পড়ে গেছিল। পড়ে গেছিলেন? হ্যাঁ। পড়ে যাওয়ার পরে আর উঠতে পারছি না। আর উঠতে পারছেন না? তখনই কি হাত পা অবশ হয়ে গেছিল? অবশ্যই। অবশ হয়ে গেছিলো। তো প্রথমে উনি খাওয়ার পরে মাথা ঘুরে পড়ে যান, পড়ে যাওয়ার পরে হাত পা অবশ হয়ে যায়। তো সেই মুহূর্তে ডাক্তার দেখানো হয়, চিকিৎসা করানো হয়, এবং ডাক্তাররা তখন ব্রেনের সিটি স্ক্যান করতে বলে। এবং সেই সিটি স্ক্যানের রিপোর্টে দেখা যাচ্ছে যে ওনার একটা সেরিব্রাল ইনফ্রাক্ট হয়েছে মিডিল সেরিব্রাল আর্টারি। মিডিল সেরিব্রাল আর্টারিতে একটা ইনফ্রাক্ট ধরা পড়েছে, এবং তারপরে ওনার এই পুরো বাম হাত এবং বাম পা দুটো সাইড প্যারালাইসিস হয়ে যায়। এই হচ্ছে ঘটনা। এটা ঘটেছিল 2020 সালে। তারপরে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চিকিৎসা করেছেন, তো কিছুটা উন্নতি হয়েছে। এখন যে সমস্যাটা আছে, হাতটা উঠাও, হাত উঠাও। আচ্ছা, এই পর্যন্ত পেশেন্ট হাত তুলতে পারছে, আর পাচ্ছে না। আর অল্প বিস্তর হাঁটাচলা করতে পারেন, কিন্তু পুরোপুরি যে অ্যাক্টিভিটি ডেলি লাইফ সেগুলো উনি করতে পারছেন না। তো এই সমস্যার জন্য উনি আমার কাছে এসেছেন। হোমিওপ্যাথিক সিমটমস নিয়ে আমরা এখন ওনাকে কী ওষুধ দিলাম, কী চিকিৎসা করলাম, সেটি এখন আমি দেখাচ্ছি। তো ওনার পাস্ট হিস্ট্রিতে আমি পাচ্ছি ওনার একটা পক্স হয়েছিল, স্কিন ডিজিজ সাপ্রেশন আছে, ডগ বাইট আছে। ফ্যামিলি হিস্ট্রিতে ব্রাদার্স সাফার ফ্রম সেম সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। তোমার শরীরে শীত বেশি না গরম বেশি? শীত বেশি। চিলি পেশেন্ট, সহজে সর্দি কাশি লাগে, খিদে স্বাভাবিক, খিদে সহ্য করতে পারেন না, ফাস্টিং অ্যাগ্রাভেট, পিপাসা প্রচুর, আর ইউরিন আর্জ ক্যানট কন্ট্রোল। প্রস্রাব পেলে বেগটা আটকে রাখতে পারছেন না, তাই তো? সঙ্গে সঙ্গে যেতে হচ্ছে। প্রস্রাবে একটু গন্ধ আছে, ঘামও বেশি হয়, ঘামে গন্ধ আছে। খাবার দাবারের মধ্যে উনি মাংস খুবই পছন্দ করেন, তাই তো? মাংস খুবই পছন্দ, মিষ্টিও খুবই পছন্দ, পাতে কাঁচা লবণ লাগে, খাবার দাবার গরম পছন্দ করেন, তিতা খাবার পছন্দ করেন। মাংসটা খুবই পছন্দ, কিন্তু আবার ইদানিং মাংসটা খেলে কি হচ্ছে? পাতলা পায়খানা হচ্ছে, সহ্য হচ্ছে না। ঘুমের একটু ডিস্টার্ব আছে, প্রথমে শুলেই ঘুমটা ধরে না। এদিকে তাকিয়ে ফোনের দিকে। হ্যাঁ, ঘুম আসে না, অনেকক্ষণ পরে ঘুম আসে। আর ঘুম ভাঙলে উঠে জল খেতে হয়। আর উনি মাঝে মধ্যে মৃত মানুষের স্বপ্ন দেখেন, আর যে আগে কাজকর্ম করতেন ডেলি বিজনেস, ওইটা স্বপ্ন দেখেন। রাগ আছে, কিন্তু রাগটা বেশিক্ষণ থাকে না, বোঝালে কমে যায়। শরীরে দয়া মায়া আছে, সিম্প্যাথেটিক মাইন্ডেড, ব্যাড নিউজ অ্যাগ্রাভেট, উইপিং ডিসপোজিশন আছে, অ্যাভারিস, ডিক্টেটোরিয়াল, এগুলো সমস্ত আমরা সিমটমস কালেকশন করেছি, উনি বলেছেন। আর ফিয়ার অফ থান্ডার স্টর্ম, বজ্র বিদ্যুতের প্রচুর ভয়, আর অন্ধকারের ভয়, আর উনি সাপের ভয় পান। তো এই হচ্ছে সিমটমস। তো এই সিমটমসের উপরে আমরা অনেকগুলো ওষুধের সিমটমস পাচ্ছি। কস্টিকামের অনেক সিমটমস রয়েছে, মেডোরিনামের কিছু সিমটমস আছে, এবং লাইকোপোডিয়ামের কিছু সিমটমস আছে। আপনার কথা বলবো? আচ্ছা, ঠিক আছে। তো উনি প্রিভিয়াসলি একজন বাড়ির পাশে ডক্টর ওনার ওষুধ খেয়েছিলেন। উনি কস্টিকাম 230-200 দিয়েছেন, এবং তারপরে অনেকটাই ইমপ্রুভমেন্ট করেছে। তো ফার্দার আরও যাতে ভালো ইমপ্রুভমেন্ট হয়, তার জন্য উনি পেশেন্টকে আমার কাছে পাঠিয়েছেন। তো এখন ওনাকে কস্টিকামই দিচ্ছি আমি, কস্টিকাম 0/135, একটা ছেড়ে একটা বিডি দিনে 2বার দিচ্ছি। কস্টিকাম কতটা কি ইমপ্রুভমেন্ট করে দেখা যাক। কস্টিকাম আগেও পড়েছে, 200 পড়েছে, একটু অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। ফার্দার আরও যাতে ভালো ইমপ্রুভমেন্ট হয়, তার জন্য আমরা 50 মিলিসিমেন্স পোটেন্সি ব্যবহার করছি। তো নেক্সট, এরপরে আমাদের হাতে থাকলো লাইকোপোডিয়ামা এবং মেডোরিনাম।
এই দুটো ওষুধ পরে লাগতে পারে। তো আপনি তার স্ত্রী তো? আচ্ছা, তো যে যে কথাগুলো বললাম সেগুলো সব ঠিক আছে তো? আচ্ছা, তো আপনাদের অনুমতি নিয়ে ভিডিওটা করলাম। ধন্যবাদ আপনাদের। ঠিক আছে।